রোম সম্রাট হেরাক্লিয়াস বহু সংগ্রাম সাধনার মধ্য দিয়ে সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ভঙ্গুর সাম্রাজ্যকে নিজের যোগ্যতা বলে নিয়ে এসেছেন সমৃদ্ধির শিখরে, কিন্তু তার সেই গৌরব আজ যেন ধূলিসাৎ হতে চলেছে। হেরাক্লিয়াসের আগের সেই আনন্দ আজ আর নেই। ঠোঁটের কোণে লেগে থাকা আগের সেই হাসি এখন আর দেখা যায় না। হৃদয়তন্ত্রীতে আহ্লাদের সুর মূর্ছনা এখন আর ঝংকার দিয়ে ওঠে না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার। রুক্ষ আরব থেকে ধেয়ে আসা একটা প্রচণ্ড ঝড়ে তিনি যেন নিজের সাম্রাজ্যের ধ্বংস দেখতে পাচ্ছিলেন। হেরাক্লিয়াস অবাক হয়ে ভাবেন, নিঃস্ব আরব জাতি এই কদিন আগেও তারা ছিল অনাহারী, অস্ত্রহীন, বস্ত্রহীন। রোমানদের সাথে কোনো ব্যাপারে তাদের কোনো তুলনা চলত না, অথচ সেই আরবরা আজকে একের পর এক যুদ্ধে রোমানদেরকে পরাজিত করে যাচ্ছে। বেদুইনেরা এত সাহস, এত শক্তি পেল কোথায়? কেন তাদেরকে থামানো যাচ্ছে না? হেরাক্লিয়াসের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আরব মুসলিমরা প্রথমবারের মতো রোমানদের মুখোমুখি হয়েছিল সেই মুতার যুদ্ধে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার একমাত্র যুদ্ধ ছিল এটি। হেরাক্লিয়াসের মনে আছে 7 বছর আগে সংগঠিত ওই যুদ্ধে ক্ষুদ্র মুসলিম বাহিনী রোমানদের দাপটের সামনে কয়েক ঘণ্টাও টিকতে পারেনি। পরপর তাদের 3 জন কমান্ডার মারা গেলে খালিদ বিন ওয়ালিদ নামে একজন হাল ধরেন এবং কোনো রকম তাদেরকে উদ্ধার করে আরবে ফিরে যান। হেরাক্লিয়াস আশা করেছিলেন মুতার যুদ্ধের সেই তিক্ত অভিজ্ঞতা আরবরা খুব সহজে ভুলবে না, আর কোনোদিন তারা রোমান সাম্রাজ্যের দিকে হাত বাড়ানোর সাহসও পাবে না। কিন্তু তার সব ধারণা আজ ভুল প্রমাণিত হয়েছে। সেই অখ্যাত যুবক খালিদের নেতৃত্বে আরবরা আবারও সিরিয়ার মাটিতে ফিরে এসেছে, আর তাদের এই প্রত্যাবর্তন ভয়ানক প্রত্যাবর্তন। এবার তারা যেন কোনো বাধাই মানতে চাচ্ছে না। যেদিকে যাচ্ছে সাইমুম ঝড়ের মতো সবকিছু তছনছ করে দিয়ে যাচ্ছে, বাঁধ ভাঙা জোয়ারের মতো সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আকাশের বিজলিও যেন তাদের তরবারির সামনে হার মানছে। বিপুল শক্তির অধিকারী রোমান বাহিনী দফায় দফায় চেষ্টা করেও মুসলিমদের এই জয়রথ থামাতে পারেনি। হেরাক্লিয়াস ভেবে পান না এটা কি করে সম্ভব। হেরাক্লিয়াস উপলব্ধি করলেন আরবদের এই জয়রথ থামাতে যা করার তাকে এখনই করতে হবে। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো এরই মধ্যে মুসলিমরা দখল করে নিয়েছে। এভাবে চলতে থাকলে শ্যামের মাটিতে রোমানদের অস্তিত্বই মুছে যাবে। তিনি পাগলের মতো উপায় অন্বেষণ করতে থাকেন। হেরাক্লিয়াস উপলব্ধি করলেন আরবরা সংখ্যায় যতই কম হোক, মাঝারি আকৃতির বাহিনী দিয়ে তিনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। এর জন্য তাকে সর্বোচ্চ সামরিক পদক্ষেপ নিতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন এবার এমন এক বাহিনী তিনি গড়ে তুলবেন যার বিশালতার সামনে মুসলিমরা অসহায় হয়ে পড়বে। এবার তিনি মুসলিমদের উপর এমন এক আঘাত করবেন যেন আরব থেকে ধেয়ে আসা এই ঝড় আরবেই গিয়ে আশ্রে পড়ে। হেরাক্লিয়াস সিদ্ধান্ত নিলেন বারবার নয়, বরং আর একবার তিনি সংঘাতে জড়াবেন, আর এটাই হবে মরুবাসী আরবদের উপর তার চূড়ান্ত আঘাত। হেরাক্লিয়াসের নির্দেশে শুরু হয়ে গেল রণপ্রস্তুতি। সাম্রাজ্যের যত গ্যারিসন, যত দুর্গ, সর্বত্র হইচই পড়ে গেল। বাঘা বাঘা জেনারেলরা সৈন্য সামন্ত নিয়ে ছুটে আসলেন সিরিয়া অভিমুখে। এদিকে পাদ্রী পুরোহিতরা নেমে পড়লেন সাধারণ খ্রিস্টানদেরকে যুদ্ধে উস্কে দিতে। ঘরে ঘরে গিয়ে তারা এই যুদ্ধকে তুলে ধরলেন ধর্মযুদ্ধ হিসেবে। লোকেরা দলে দলে ছুটে আসলো যুদ্ধে যোগ দিতে। ফল দিতে শুরু করল হেরাক্লিয়াসের পরিকল্পনা। বাড়তে বাড়তে তার সৈন্য সংখ্যা দাঁড়িয়ে গেল প্রায় 1.5 লাখে, কারো কারো মতে 2 লাখ। বিশাল এই বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হতে লাগলো। আত্মগৌরব, দাপট আর অহংকারে টইটুম্বর ছিল তাদের হৃদয়। এদিকে হেরাক্লিয়াস যখন মুসলিমদের উপর একটি চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সিরিয়ায় অবস্থানরত মুসলিমরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবচেয়ে বড় বাহিনীটি অবস্থান করছিল ইমেসায়। নেতৃত্বে ছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ ছিলেন তার সহকারী। রোমানদের বিপুল রণপ্রস্তুতির সংবাদ পেয়ে তারা বেশ ঘাবড়ে গেলেন। খালিদ পরামর্শ দিলেন এই বাহিনীর মোকাবেলার জন্য ইমেসা উপযুক্ত স্থান নয়, এর জন্য দরকার বড় উন্মুক্ত জায়গা। আলোচনা শেষে ইয়ারমুককে বেছে নেওয়া হলো শত্রু মোকাবেলার ময়দান হিসেবে। সিদ্ধান্ত অনুযায়ী ইমেসার মুসলিম বাহিনী ইয়ারমুকের দিকে যাত্রা করল।
এদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ক্ষুদ্র ইউনিটগুলো তাদের সাথে যুক্ত হলো। শেষ পর্যন্ত ইয়ারমুকে যখন দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ালো, তখন 1.5 লাখ খ্রিস্টান যোদ্ধার বিপরীতে মুসলিমদের সংখ্যা দাঁড়ালো মাত্র 40,000। সংখ্যার হিসাবে খ্রিস্টানরা প্রায় 4 গুণ। আর অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, রসদপত্রের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে এক্ষেত্রে দুই বাহিনীর মধ্যে কোনো তুলনা চলে না। ইয়ারমুকের প্রান্তরে দীর্ঘ প্রায় 11 মাইল এলাকা জুড়ে নিশ্ছিদ্র অবস্থান নিয়েছিল খ্রিস্টান বাহিনী। আরবরা কখনো এত বড় সৈন্য সমাবেশ দেখেনি, এমনকি রূপকথার গল্পেও এত বিশাল বাহিনীর কথা শোনেনি কোনোদিন তারা। তথাপি ক্ষুদ্র মুসলিম দলটি ঘাবড়ে যাওয়ার পাত্র ছিল না। ইতিপূর্বে তারা বহুবার বহুগুণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করেছেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কখনো পরাজয়ের মুখ দেখেননি তারা। ঈমানের চেতনায় উজ্জীবিত এই বাহিনীতে ছিলেন খালিদ বিন ওয়ালিদ, কাকা বিন আমর, দেরার বিন আজওয়ারের মতো অপরাজেয় যোদ্ধারা, যারা ইতিপূর্বে বহু যুদ্ধে বহু শত্রুর সর্বনাশ করে এসেছেন। তাছাড়াও ছিলেন আবু ওবায়দার মতো বিশাল ব্যক্তিত্ব, ছিলেন আমর ইবনুল আস, শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের মতো কমান্ডাররা, যারা কখনো বিপদে পিঠ দেখান না। ইয়ারমুকে মুসলিম বাহিনীকে সার্বিকভাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয়া হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদিও আবু ওবায়দা ছিলেন এই বাহিনীর প্রধান সেনাপতি, তথাপি তিনি জানতেন এত বড় একটি যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে খালিদই যোগ্যতম ব্যক্তি। দায়িত্ব পাওয়ার সাথে সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মতো করে বাহিনীকে ঢেলে সাজাতে শুরু করেন। দীর্ঘ সময় নিয়ে চলে উভয় বাহিনীর প্রস্তুতি। জীবন মৃত্যুর পার্থক্য ভুলে শত্রুর মোকাবেলায় দৃঢ় পায়ে দাঁড়িয়ে যায় মুসলিম বাহিনী। অতঃপর একদিন বেঁধে গেল যুদ্ধ। সে এক ভয়ানক যুদ্ধ। একদিকে রোমানদের সংখ্যার আধিপত্য আর উন্নত অস্ত্রের সুবিধা, অন্যদিকে মুসলিমদের ঈমানি জৌলুস আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা। লড়াই চলতে থাকে সমানে সমান, যেন কেউ কাউকে এতটুকু ছাড় দিতে প্রস্তুত নয়। পদাতিক আর অশ্বারোহী বাহিনীর পদাঘাতে উৎক্ষিপ্ত ধূলিতে অন্ধকার হয়ে আসে ইয়ারমুকের প্রান্তর। মানুষ আর পশুর চিৎকার রেশাধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে থাকে। এভাবে টানা 6 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধ। মুসলিমদের জন্য যুদ্ধের তৃতীয় দিনটি ছিল ভয়াবহ। সেদিন রোমান বাহিনীর আক্রমণ ছিল সবচেয়ে তীব্র। যে কোনো মূল্যে মুসলিমদেরকে পরাজিত করার শপথ নিয়ে শত্রুপক্ষ সেদিন মাঠে নেমেছিল। এই সর্বাত্মক আক্রমণ প্রতিহত করা মুসলিমদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। আক্রমণের তীব্রতার মুখে তাদের অনেকেই বারবার পিছু হটে আসছিলেন। এই অবস্থায় তাঁবুতে অবস্থানরত নারীরা কখনো তাদেরকে তিরস্কার করে, আবার কখনো উৎসাহ উদ্দীপনা দিয়ে ময়দানে ফেরত পাঠাচ্ছিলেন। কিন্তু এভাবে আর কতক্ষণ একটি বাহিনীর মনোবল ধরে রাখা যায়? ইয়ারমুকের যুদ্ধে এই পলায়ন উন্মুখ মুসলিম যোদ্ধাদেরকে পুনরায় যুদ্ধে ফেরত পাঠাতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তাদের একজন ছিলেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরাইশদের বনু আদি গোত্রের ইয়াজিদ ইবনে সাকানের কন্যা তিনি। যুদ্ধের এক পর্যায়ে আসমা উপলব্ধি করেন টানা 3 দিন ধরে যুদ্ধের ফলে রোমানদের তুলনায় মুসলিম সৈন্যরা অনেক বেশি ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সংখ্যায় বেশি হওয়ার কারণে রোমানরা এই সময়ে সৈন্য রদবদল করার সুযোগ পেয়েছে, আহতদেরকে সরিয়ে তাজা সৈনিকদেরকে মাঠে নামিয়েছে। কিন্তু ক্ষুদ্র মুসলিম বাহিনীর পক্ষে এই সুযোগ ছিল না। তাদের প্রত্যেক যোদ্ধা সেই প্রথম দিন থেকে আজকের দিনটি পর্যন্ত লাগাতার লড়াই করে যাচ্ছেন। এই অবস্থায় রোমানদের সর্বাত্মক আক্রমণের মুখে দুর্বল চিত্তের কিছু মুসলিম যেভাবে পলায়নের মনোভাব দেখাচ্ছে, তা যে কোনো সময় মুসলিম শিবিরে সর্বনাশ ডেকে আনতে পারে। আসমা বিনতে ইয়াজিদ অনুভব করলেন মুসলিম যোদ্ধাদেরকে উজ্জীবিত করতে হলে এই সংকটময় মুহূর্তে নারীদেরকেও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এমন কিছু করতে হবে যা পুরুষদেরকে আরও সাহসী, উদ্যমী আর বেপরোয়া করে তোলে। আসমা সিদ্ধান্ত নিলেন তিনি আর তাঁবুতে পড়ে থাকবেন না, বরং সামনে অগ্রসর হয়ে রোমানদের মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবেন। রোমান যোদ্ধাদেরকে হত্যা করে কিংবা নিজে শহীদ হয়ে তিনি মুসলিম সৈনিকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু যুদ্ধ করতে লাগে ঢাল তলোয়ার কিংবা বর্ষা বল্লম হলেও লড়াই চালিয়ে যাওয়া যায়, কিন্তু আসমার কাছে তার কোনোটাই ছিল না। এই অবস্থায় তিনি কি দিয়ে লড়াই করবেন, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে প্রতিপক্ষ রোমানরা যেখানে উন্নত অস্ত্রে সজ্জিত, সেখানে খালি হাতে তো আর তাদের সাথে যুদ্ধ করা যায় না। অনেক খোঁজাখুঁজি করার পরেও চাকু আর তাঁবুর খুঁটি ছাড়া আর কিছুই তিনি খুঁজে পেলেন না। অগত্যা তাই তিনি হাতে তুলে নিলেন আর বললেন, আজকে এই হবে আমার যুদ্ধের অস্ত্র। আসমা দেখলেন কয়েকজন পলায়নরত মুসলিমকে তাড়া করে তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে রোমানদের একটি ছোট্ট দল। এই দৃশ্য দেখার সাথে সাথে তিনি বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠলেন। পলায়নরত মুসলিমদেরকে তীব্র ভর্ৎসনা করে নিজেই ছুটে গেলেন রোমানদেরকে প্রতিহত করতে। তার এই কাণ্ড দেখে তাঁবুতে অবস্থানরত নারী ও পলায়নরত পুরুষেরা ভরকে গেলেন। তারা ভাবলেন এই নারী হয়তো উন্মাদ হয়ে গেছে, রোমানরা হয়তো এখনই তাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু আসমা কোনো কিছুতেই পরোয়া করলেন না। শাহাদাতের অদম্য স্পৃহা তাকে পাগল করে তুলল। তিনি সামনে অগ্রসর হয়ে সর্বপ্রথম যে খ্রিস্টানটিকে কাছে পেলেন, খুঁটির এক আঘাতে তাকে মাটিতে ফেলে দিলেন। তারপর আরও কয়েকটি নির্মম আঘাতে তার ইহলীলা সাঙ্গ করে দিলেন। অতঃপর তিনি আরেকজনের দিকে এগিয়ে গেলেন, তাকেও ঠিক একইভাবে বধ করলেন। তারপর অগ্রসর হলেন আরও একজনের দিকে। আসমার এই অবিশ্বাস্য কীর্তি দেখে ভরকে যাওয়া অন্য নারীরাও যেন সাহসী হয়ে উঠলেন। তারাও দলে দলে লাঠি হাতে ছুটে আসলেন আর আসমার সাথে যোগ দিলেন। এদিকে বীরাঙ্গনা আসমাকে ততক্ষণে পেয়ে বসেছে খুনের নেশা। রক্তের গন্ধ যেন তাকে বাঘিনীর মতো উন্মাদিনী করে তুলেছে। একের পর এক রোমান যোদ্ধাকে বধ করে তিনি অগ্রসর হতে থাকলেন। একজন শত্রুকে নিপাত করে আরেকজনের দিকে এগিয়ে গেলেন, তাকে হত্যা করে নিশানা করলেন আরও একজনকে। এভাবে একের পর এক কাফিরকে হত্যা করে গগন বিদারী তাকবীর ধ্বনিতে তিনি আকাশ বাতাস প্রকম্পিত করে তুললেন। অন্য নারীরাও তার এই ধ্বংসলীলায় যুক্ত হলেন আর সকলে মিলে এক ভয়ানক তাণ্ডব শুরু করলেন। এদিকে রোমান সৈনিকরা এসেছিল তাঁবু লুটপাট ও নারীদেরকে অপহরণ করার খায়েশ নিয়ে, কিন্তু মুসলিম নারীরা যখন ভয়ানক মূর্তি ধারণ করল, তখন খ্রিস্টান ক্ষুদ্র দলটি প্রমোদ গুনতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই তাদের অনেকগুলো লাশ মাটিতে পড়ে গেল। অবশিষ্ট রোমান সেনারা লুটপাটের আশা ছেড়ে দিয়ে নিরাপদে ফিরে যাওয়ার ব্যাপারে মনোযোগী হয়ে উঠল। রোমানরা ফিরে গেলে তাদের অনেকগুলো লাশ ময়দানে পড়ে থাকতে দেখা গেল। নিহতের মোট সংখ্যাটা ঠিক কত ছিল তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে শুধুমাত্র আসমার কথা যদি বলি, সেদিন তিনি একাই 9 জন রোমানকে হত্যা করেছিলেন। আমরা মুতার যুদ্ধের কথা জানি, যেখানে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর উপর এত তীব্রভাবে আক্রমণ করেছিলেন যে তার হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। সেই যুদ্ধের 7 বছর পর আজকে ইয়ারমুকের ময়দানে একজন নারী হয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কীর্তি স্থাপন করেছেন তা খালিদের চেয়ে কোনো অংশে কম ছিল না। সামান্য তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে তিনি হত্যা করেছেন এমন 9 জন যোদ্ধাকে, যাদের প্রত্যেকে ছিল উন্নত অস্ত্রে সজ্জিত এবং লৌহ বর্ম দ্বারা আচ্ছাদিত। ঠিক কিসের জোশে, কোন শক্তিতে আসমা সেদিন এই অসম্ভব কীর্তি স্থাপন করেছিলেন তা আজও আমাদের কাছে এক বড় রহস্য। 6 দিন ব্যাপী ঐতিহাসিক সেই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলিম বাহিনীর বিজয় হয়েছিল। সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো সবচেয়ে শক্তিশালী আর দুর্ধর্ষ বাহিনীটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ওই এক যুদ্ধেই নিহত হয়েছিল 70,000 রোমান সৈন্য, যা হেরাক্লিয়াসকে চিরতরে পঙ্গু করে দেয়। পরবর্তীতে যদিও তিনি মুসলিমদের বিরুদ্ধে আরও বেশ কিছু যুদ্ধে জড়িয়েছিলেন, কিন্তু ইয়ারমুকের মতো এত বড় বাহিনী আর কোনোদিন তিনি গড়ে তুলতে পারেননি। আর পরাজয়ের যে চোরাবালিতে তিনি পা ফেলেছিলেন, সেখান থেকেও আর বেরিয়ে আসতে পারেননি। ইয়ারমুকের এই মহাবিজয়ের মহানায়ক নিঃসন্দেহে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কিন্তু আসমা বিনতে ইয়াজিদের মতো রমণীরা সেদিন যেসব কীর্তি স্থাপন করেছিলেন তা ইতিহাস পাঠকের হৃদয়ে আজও বিস্ময়ের জন্ম দেয়। নিঃসন্দেহে তারা প্রত্যেকে ইতিহাসের এক একজন মহানায়িকা। আসমা বিনতে ইয়াজিদের মতো সাহসী নারীরা আবারও ফিরে আসবেন এই উম্মার ঘরে ঘরে। তাদের হাত ধরেই সৃষ্টি হবে এক নতুন বিপ্লব, নতুন এক রেনেসা। আজকের দিনে এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।